হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিক বাংলা 2025 সালের যারা মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের জন্য আমি আয়ারও বেদে বেদে থাকি কবিতা থেকে মাত্র 3 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই 2টি প্রশ্ন তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষা থেকে এখান থেকে 3 মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট। কারণ তোমরা সকলেই জানো যেহেতু 2024 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আয়ারও বেদে বেদে থেকে কবিতা থেকে 5 মার্কের একটি প্রশ্ন অলরেডি চলে এসেছে। তাই এই কবিতা থেকে আয়ারও বেদে বেদে থেকে কবিতা থেকে কোনো 5 মার্কের প্রশ্ন তোমাদের এবার আর পরীক্ষা আসবে না। তাই তোমাদের 3 মার্কের প্রশ্ন এবছরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই আমি যে কটা প্রশ্ন তোমাদের শেয়ার করছি, এই কটা প্রশ্ন তোমরা যদি বছরের প্রথম থেকে ঠিকমতো ভালোভাবে স্টাডি নাও, পড়াশোনা করো, তাহলে দেখবে তোমরা অবশ্যই প্রত্যেকটি পরীক্ষায় তোমরা অনার্সে 100% গ্যারান্টি একটি প্রশ্ন অনার্সে কমন পেয়ে যাবে। কারণ এর আগে যে 2টি ভিডিও আছে সেই 2টি ভিডিওতে আমাদের 2টি করে প্রশ্ন, মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে তোমরা 4টি প্রশ্ন দেখে নেবে 2টি ভিডিও থেকে। এবং আজকে 5 নাম্বার এবং 6 নাম্বার 2টি প্রশ্ন আলোচনা করব। এই 2টি প্রশ্ন তোমরা দেখে নেবে। মোট তোমাদের 6টি প্রশ্ন দিলাম। এই 6টি প্রশ্নের মধ্যেই তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, 5 নাম্বার প্রশ্নটি হলো আমাদের চোখ মুখ ঢাকা। আমাদের বলতে কাদের? চোখ মুখ ঢাকা থাকার কারণ কি? দেখো, শিকন সেতু রয়েছে, এমনকি হাই মাদ্রাসা নমুনা প্রশ্ন এই প্রশ্নটি। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যুগ সচেতন কবি শঙ্খ ঘোষ রচিত আয়ারও বেদে বেদে থাকি কবিতা থেকে সংকলিত উদ্ধৃতাংশে আমরা বলতে কবি কোনো নির্দিষ্ট জনসমষ্টিকে বোঝাননি, বুঝিয়েছেন নেতিবাচক পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা কিছু বিপন্ন সাধারণ মানুষকে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে লিখবে চোখ মুখ ঢাকা বলার কারণ, পয়েন্ট করবে, পয়েন্ট করে তোমরা লিখবে স্বার্থান্ধ ক্ষমতার লোভীদের বৈরী ভাবনায় মানুষ আজ বিপন্ন ও অসহায়। শাসন, শোষণ ও দমনপীড়নের কদর্য প্রয়োগে অসহায় মানুষের প্রাণ আজ কণ্ঠাগত, তবু তারা নির্লিপ্ত, প্রতিবাদ বিমুখ। ইতিহাসের পাতায় দেখা যায় শোষকের শাসনকে শোষিতরা আবহমান কাল ধরে নতমস্তকে মেনে নেয়। অন্যায় দেখেও তারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে থাকে, অত্যাচারিত হয়েও তারা মুখ মুজে পড়ে থাকে, প্রতিবাদে সোচ্চার হতে কুণ্ঠাবোধ করে। এবারে পরের পেজে তোমাদের বলছি, নিষ্পেষিত মানুষের এই প্রতিবাদ বিমুখতা তথা চোখ মুখ বুঝে অসহনীয় অত্যাচার অম্লান বদনে মেনে নেওয়াকে বোঝাতেই উত্তম পুরুষের বহু বচনাত্মক শব্দের জবানবন্দিতে কবি উচ্চারণ করেছেন আমাদের চোখ মুখ ঢাকা। এবারে 6 নাম্বার প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়তই তোমাদের এইভাবে হেল্প করতে পারে, সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো 6 নাম্বার প্রশ্নটি কি রয়েছে আমরা দেখে নিই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, উক্তিটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? বিষয়টি স্পষ্ট করে লেখো। দেখো, শিকন সেতু বইতে এই প্রশ্নটি রয়েছে। এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অনায়াসে এই প্রশ্নটি ভালো করে পড়বে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যুগ সচেতন কবি শঙ্খ ঘোষ রচিত আয়ারও বেদে বেদে থাকি কবিতা থেকে প্রদত্ত অংশটি সংকলিত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে লিখবে উক্তিটির মর্মার্থ, পয়েন্ট করবে, দিয়ে লিখবে শিশুরাই আগামীর ভবিষ্যৎ, কিন্তু যুদ্ধ, দাঙ্গা, সন্ত্রাস ও হানাহানির পাপচক্র বহে মানব শিশু আজ নিঃস্ব অভিমন্য। স্বার্থান্ধ মানুষ ষড়রিপুর জালে আবদ্ধ হয়ে পৈশাচিক হত্যালীলায় আজ মগ্ন। শিশুদের পর্যন্ত তারা
রেহাই করছে না। হিংসার যুগকাষ্টে বলি প্রদত্ত হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। সভ্যতার এই পৈশাচিকতার চিহ্নই ছড়ানো রয়েছে কাছে দূরে। সংকটজনক নেতিবাচক পরিস্থিতির শিকার হওয়া নিষ্পাপ শিশুদের মৃতদেহের স্তূপ সভ্যতার তমসাচ্ছন্ন ভবিষ্যৎকেই অঙ্গুলি নির্দেশ করছে। এই যে তোমাদের সামনে আমি এই আজকে 5 নম্বর এবং 6 নম্বর দুটি নোট শেয়ার করলাম। এই দুটি নোট আমি নিজ হস্তাক্ষরে তৈরি করেছি এবং লিখেছি। এই দুটি নোট এবং আগের ভিডিওর দুটি 4টি নোট, মোট 6টি প্রশ্ন তোমাদের দিলাম। এই 6টি প্রশ্ন যদি তোমরা ঠিক মতো দেখো তাহলে তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, এই 6টি প্রশ্নের মধ্যেই তোমরা একটি প্রশ্ন অনায়াসে 100% গ্যারান্টি সহকারে আমি বলছি তোমরা কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলো তোমরা বছরের শুরু থেকে ভালো করে স্টাডি নাও, পড়াশোনা করো। এবং আমি তোমাদের প্রতিনিয়ত এইভাবে তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি নোট কভার করব। তোমরা আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।